আল্লাহর আদালত বড় কঠিন, হাসরের মাঠ বড় কঠিন হবে। এই জমিনটা হবে হাসরের মাঠ। সূর্য মাথার উপরে নেমে তাপ দিবে, সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। নাফরমান গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ও আল্লাহর বান্দারা, একটু নেকের টান যদি পড়ে যায়, ওই হাসরের মাঠে মাও পরিচয় দিবে না, সন্তানও মা বাবার পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভেগে যাবে সব আপনজনেরা। হাসরের মাঠ বড় ভয়ঙ্কর। একটা নেকের টান পড়লে বান্দা নিরুপায় হয়ে যাবে। সূর্যের গরম, জাহান্নামের আগুনের চিৎকারের আওয়াজ, আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন সেই দিন। ওই আওয়াজ পেয়ে মানুষ বেকারার হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাঝে মাঝে দেখতাম রহমতের নবী, যার কোনো গুনাহ নাই, আমার হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করতেন। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক বৃদ্ধ বাবাজি, কয়দিন দুনিয়া চোখ বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। চোখের সামনে কত যুবকের লাশ, মহামারী করোনায় কত লাশ, এই ডেঙ্গুর বিমার কত লাশ। গত রমজানের ঈদের সময় পানির মধ্যে ডুবে গেল গাড়ি সহ কত লাশ, আগুন লেগে পুড়ে গেল কত লাশ হয়ে গেল। আগামী বছর বাঁচবেন কিনা জানা নাই রে বাবা। ঘুমের ভেতরে কত লাশ, গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ। কত যুবকের জানাজা পড়াইলাম, আজ আমি সুস্থ, কাল আমার কি হালাত হবে বলা যায় না। রহমতের নবী গুনগুন করে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভয় পেয়ে গেলেন, কোনো বেয়াদবি হয়ে গেল নাকি যে রাসূল কান্না করেন কেন? রহমতের নবী গুনগুন করে কাঁদেন। আম্মা জান আদব রক্ষা করে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হুজরায় বসে কেন কাঁদেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, দুইটা কথা যদি মনে পড়ে আমি চোখের পানি ফেলতে পাগলের মতো হয়ে যাই, কান্না থামায় রাখতে পারি না। এক, আমার জীবনের বড় একটা সময় কেটে গেল, দুঃখ, খানা নাই, পেটে পাথর বেঁধেছিলাম। ওই কঠিন সময় আমার পার্শ্বে সহযোগিতার জন্য দুনিয়ার লাইনে দাঁড়ায় গেল খাদিজাতুল কুবরা। ওই খাদিজা আরবের ধনী নারী, সম্পদগুলো সব আমাকে হাদিয়া দিয়েছে। ওই খাদিজা আমার দ্বীনের জন্য কত ত্যাগ স্বীকার করেছে। ও আয়েশা, ওই খাদিজার কথা যখন মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আর হাসরের মাঠের কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না, কারণ হাসরের মাঠের এমন ভয়ঙ্কর হালাত যে নবীরা পর্যন্ত নফসি নফসি বলে কান্না করবেন।
ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, মুসা নবী কাঁদবেন নিজের পেরেশানি, ইব্রাহিম নবী কান্না করবেন নিজের চিন্তা। ওই কঠিন সময় উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, একটু নাজাত পাওয়া যায় কেমনে, কার সুপারিশ নেওয়া যায়। আদম নবীর কাছে যাবেন, ফেরত আসবে ব্যর্থ হইয়া। মুসা নবীর কাছে যাবেন, ব্যর্থ হয়ে ফেরত আসবে। আম্মা জানকে নবী বলেন, আয়েশা, উম্মতেরা এক পর্যায়ে আমি মুহাম্মদের খুঁজবে, তালাশ করবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে উম্মতেরা তালাশ করে কোথায় পাবে? হাসরের মাঠে। রহমতের নবী বলেন, ও আয়েশা, মাকামে মাহমুদে সিজদায় পরে আমি কান্না করব। ইব্রাহিম নবী কাঁদবেন নিজের পেরেশানি, মুসা নবী কাঁদবেন নিজের চিন্তা, আর আমি মুহাম্মদ কান্না করব। আমি নিজের ছেলে মেয়ে কারো চিন্তা করব না। আমার একটাই পেরেশানি, আমার উম্মত।